আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি একটি ইয়াম্মি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে দুপুরের লাঞ্চে। সেটা হলো হাঁস। শীতকালে হাঁস খেতে সবারই খুব ভালো লাগে, আর আমার তো হাঁস খেতে পোলাও দিয়ে খুবই ভালো লাগে। তো আমার মতো কার কার হাঁস পোলাও দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো পুরো ভিডিওটা স্কিপ না করে চলুন দেখে নেওয়া যাক আজকের দুর্দান্ত হাঁস রান্না। প্রথমে একটি প্যানে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার আমি হাঁসের মাংসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি 3 টুকরো দারচিনি এবং 6 টুকরো এলাচ দিয়ে দিলাম। এখন আমি এতে টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। দুটো বড় বড় সাইজের টমেটো কুচি করে হাঁসের মধ্যে অ্যাড করে দিলাম। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি 4টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা ফলো করবেন, আমি কিন্তু প্রথমে কোনো পেঁয়াজ দিই নাই, এই পর্যায়ে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এতে হাঁসের মাংসটা খেতে অনেক সুস্বাদু লাগে। কাঁচা পেঁয়াজের যে একটা ফ্লেভার সেটা মাংসের মধ্যে ঢুকে যায় এবং এটা খেতেও দুর্দান্ত সুস্বাদু হয়। এখন আমি এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো মশলা অ্যাড করলাম। এই মশলাটা আমি তৈরি করে নিয়েছি। এটাতে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, আপনার দারচিনি, এলাচ, জিরা, এইগুলো সমস্ত কিছু দিয়ে একটু জয়ত্রী দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা বাসায় তৈরি করে এই মাংসের মধ্যে দিবেন, দেখবেন অসম্ভব সুস্বাদু হয়। হাঁসের মাংসটা এমনিতেই নর্মালি সবাই শীতকালে চালের রুটি দিয়ে খেতে খুবই পছন্দ করে। তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার মতো কে কে হাঁসের মাংস সাদা পোলাও দিয়ে খেতে পছন্দ করে। আমার কাছে তো খুবই ভালো লাগে এবং আমার পরিবারও খুব পছন্দ করে। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার, হোয়াইট ভিনেগারটা অ্যাড করে দিলাম। এটাতে কি হয় যে যদি হাঁসের মাংসটাতে অনেক সময় অনেক ব্যাড স্মেল আসতে পারে, তাহলে সেটা চলে যায় এবং এটা খেতেও অনেক সুস্বাদু করে এবং মাংসটাকেও নরম করে ভিনেগারে। হাঁসের মাংস তো এমনিতেই একটু শক্ত, এই কারণে ভিনেগারটা অ্যাড করলে মাংসটাকে নরম করতে সাহায্য করে। দেখুন বন্ধুরা, আমার মাংসে তেল উঠে এসেছে, তার মানে আমার মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে।
এবার আমি সামান্য পানি দিয়ে এটাকে ঝোলের পানি দিয়ে দিব। এখন একটি হাঁড়িতে আমি তেল এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব পোলাওটা তৈরি করার জন্য। পোলাও চালটাকে ভালো করে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। এখন আমি দুটো দারচিনি এবং দুটো এলাচের দানা এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে চালগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি 2 পোয়া চালে 2 কাপ পানি দিয়ে দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। লবণটাকে ভালো করে মিশিয়ে এই পর্যায়ে আমি এবার 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব। আমি ঘিটা সবসময় পানি যখন দিই তখনই অ্যাড করে দিই। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এদিকে আমার হাঁসের মাংসটা অলমোস্ট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলোকে দিয়ে দিব। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ইয়াম্মি ফ্লেভার আসছে। দেখুন বন্ধুরা, আমি সব কিছু টেস্ট করে নিয়েছি। ঝাল লবণ সব কিছু একদম ঠিকঠাক আছে। ঝালটা কিন্তু আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবেই দিবেন, কিন্তু হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি মজা লাগে আমার কাছে। তা আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই জানাবেন। হাঁসের মাংসটা একটু মানে কষা কষা এবং একটু স্পাইসি হলে খেতে খুব দুর্দান্ত লাগে। দেখুন সুন্দর তেল উঠে এসেছে আমার মাংস দিয়ে এবং সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। গরম মশলা গুঁড়া দেওয়াতে মাংসের টেস্ট এবং স্বাদটা আরও অপূর্বভাবে বৃদ্ধি পায়। সুন্দর একটা ইয়াম্মি ঘ্রাণ আসছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। এদিকে পোলাওটাও আমার হয়ে গিয়েছে। একে একে আমার দুটো রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, হাঁসের মাংসের একদম লাল লাল ঝোল, ইয়াম্মি ইয়াম্মি। তো বন্ধুরা, আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, একদম গরম গরম দুটো রেসিপি আমার তৈরি হয়ে গিয়েছে। খুবই ইয়াম্মি দুটো রেসিপি। এবং দেখুন মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। অনেক সুন্দরভাবে
মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনাদের একে একে দুটো রান্নাই আমি তৈরি করে দেখালাম। তো যদি ভালো লাগে অবশ্যই রেসিপি দুটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো আজকের মতো এ পর্যায়ে আল্লাহ হাফেজ।